জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম, এবারে দেখেছেন নির্বাচন আমাদের সংখ্যালঘু, ওটা আমাদের আসলে বিএনপির তরফ থেকে বলা হয় না, আমরা সম অধিকারের প্রতিষ্ঠিত বিশ্বাসী। সেজন্য আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, আমাদের যে জাতি, আমাদের এবারে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা যথেষ্ট পরিমাণে ধানের শীষে ভোট দিয়েছে। এটাতে হলো যে আমাদের সাম্প্রদায়িক উপকৃত হলো যে পুরো সমাজ, এটা কোনো বৌদ্ধ সমাজ যা বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের উপকৃত হবে দল থেকে, এবং দল উপকৃত হবে আমরা যদি এইবার যদি আমাদের যে সংখ্যালঘু যে ভোট যে প্ল্যাটফর্মটা আছে ওটা যদি আমাদের দলের কাজে লাগাতে আগামী দিনের রাজনীতিতে এটা ভালো একটা প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী উপকৃত হবে। বৌদ্ধ ফোরামের থ্রুতে যিনি যারা দায়িত্ব তাদেরগুলো নিয়ে যায়নি, ঐক্যফ্রন্টে যারা দায়িত্বে ছিল তাদেরও ক্ষেত্রে একই, এবং জেল জুলুম নির্যাতন বৌদ্ধ সমাজে অনেক বিএনপির নেতা কর্মী আছে, তারা ওইখানে যেতে পারতো, তাহলে ওনার আত্মীয় স্বজন তো এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা দায়িত্বের প্রতি অবহেলা করেছে এবং ইমানি দায়িত্ব থেকে তারা সরে আসছে। বিএনপি নেতা তাদের ঘরের ভাই বোন, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, তারা কখনো বিএনপি প্রতিনিধি হয়ে আমাদের জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যেতে পারেন না। যার কারণে সত্যতার কারণে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, যেটা আমরা যারা ত্যাগী, যারা আমরা 22 বছর আন্দোলন করে 22 বছর ইয়ত্ত করছি, 17 বছর, তার আগে 5 বছর আমরা বিরোধী দলে ছিলাম বিএনপি। আমরা আমাদের অনেক ত্যাগী নেতা, অনেক নির্যাতিত নেতা কর্মী আছে। তো গত 17 বছর নির্যাতিত, তার আগে 5 বছর, 22 বছর নির্যাতিত হয়েও আমাদের দল সরকারে এসে সরকার গঠন করার পরে আমরা প্রথমবার আমরা জাতীয়ভাবে আমাদের বৌদ্ধ ধর্মের, আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা, বড়ুয়া, আমরা 4টা সম্প্রদায়ের একটা বৌদ্ধ সম্প্রদায়, তাহলে আমরা বৃহৎ একটা অংশ, পার্বত্য চট্টগ্রামের বৃহৎ একটা অংশ আমরা বিলং করি জাতীয়তাবাদী দলের সাথে। তাহলে আমরা যারা ত্যাগী নেতা, আমরা কেন যেতে পারলাম না? গেল কারা? নেতাদের ঘরের ছেলে, নেতাদের ঘরের বউ, নেতাদের ঘরের ভাগিনা, তারা যায় কিভাবে? তাহলে আমরা কি না? আমরা পারি না, কারণ আমার বাবা মন্ত্রী না, আমার বাবা এমপি না। আমার বাবা যদি এমপি হতো আজকে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতাম। তাহলে আমি যখন নির্বাচনের আগে ভোট দিতে গেলাম তখন জিজ্ঞাসা করেন তোমার বাবা মন্ত্রী ছিল কিনা, তোমার বাবা এমপি কিনা। আমাকে বলা হয়েছে ধানের শীষে ভোট দাও। তারা আমরা যারা চট্টগ্রামে যারা ভোট আছে, এর আগে আমাদের মনে হয় 10% 14% আমরা ধানের শীষে ভোট দিই নাই। এইবার আমরা 99% আমরা ভোট দিয়েছি ধানের শীষে, এবং দ্বিতীয় আমরা উদ্বুদ্ধ করেছি। তাহলে সেই ফল হিসাবে আমরা চাচ্ছি না আমাদেরকে বাড়ি করো, আমাদেরকে গাড়ি দাও, আমাদেরকে মন্ত্রী বানান, আমরা চাই না। আমরা চাই আমাদের নেতাও নির্যাতিত। গত পরশু দিন উনি বলেছেন অনেক কম ভেঙে ফেলছে, আমরা এর প্রতিশোধ চাই না। আমরা চাই কি এই আমরা যে 22 বছর আমরা প্রতিদান দিলাম, সেই প্রতিদান আমরা তারেক রহমানের সাথে গিয়ে হাত মিলাবো। উনি আমাদের দলের বর্তমান কাণ্ডারি। তাহলে সেটা না করে আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা সবাই নির্যাতিত, তারা না গিয়ে ওখানে গেল কারা? গত 17 বছরের যারা মুজিব কোর্টের পাশে বসে বসে ছবি তুলে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, তারাই গেছেন। তাহলে আমরা যারা তৃণমূল, সেজন্য আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা যারা গত 22 বছর নির্যাতিত ছিলাম, আমাদের কোনো চাহিদা নাই, আমরা শুধু আপনার সাথে সামনে বসে আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করবো।